দ্বিতীয় বিশ্বযুদ্ধে এত ক্ষয়ক্ষতির পরও এত অল্প সময়ে জাপান কিভাবে এত সফলতা লাভ করল? বলতে গেলে জাপানের গ্রাম অঞ্চলগুলো আমাদের ঢাকা শহরের চেয়ে বেশি উন্নত। জাপানের এই অদ্ভুত সফলতার পিছনে কি থাকতে পারে? আজকের ভিডিওটি থাকছে সেসব কিছু নিয়ে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জাপান ছিল এক হিংস্র দখলদার জাতি। তারা সুযোগে থাকত কিভাবে অন্য দেশের ভূমি নিজেদের করায়ত্ত করা যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সুযোগে প্রথম দিকে জাপান চীনের অনেকটা অংশ নিজেদের দখলে নিয়েছিল, কিন্তু তারা ভুলটা করে বসে আমেরিকার উপর হামলা করে। বলা হয় না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। জাপানের অবস্থাটাও সেরকম হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষের দিকে সব অক্ষশক্তি যেখানে স্যালেন্ডার করেছিল, তখনও আরেক দিকে জাপান যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। আর ঠিক সে সময়ে তাদের উপর আঘাত হানে লিটল বয় ও ফ্যাটম্যান নামে পারমাণবিক বোমা। মুহূর্তে জাপানের দুটি বড় বড় শহর ধ্বংস হয়ে যায়। এত কিছু পরও জাপান ধীরে ধীরে হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে সভ্য জাতি। কিভাবে এত অল্প সময়ে জাপান এত সফলতা লাভ করল? সর্বপ্রথম 1970 সালের দিকে তারা সারা পৃথিবীকে তাক লাগিয়ে দেয়। এশিয়া ও ইউরোপের ইলেকট্রনিক সামগ্রীর বাজার ছিল তাদের দখলে। মধ্যপ্রাচ্যের সব লোকই একসময় জাপানি জিনিস ব্যবহার করত। এখন আমাদের দেশ সহ পৃথিবীর অনেক দেশ চীনের ইলেকট্রনিক সামগ্রী ব্যবহার করছে, কিন্তু মানের দিক দিয়ে জাপানি পণ্য এখনো অপ্রতিদ্বন্দ্বী। জাপানিরা যুদ্ধে পরাজিত হয়ে পুনরায় যুদ্ধে লিপ্ত না হয়ে তারা আবার নিজেদেরকে পুনর্গঠিত করার কাজে নিয়োজিত হয়েছিল। তারা মনে করেছে আবার যুদ্ধে লিপ্ত হলে দেশ অর্থনৈতিকভাবে বিপর্যয়ের সম্মুখীন হবে। তারা চিন্তা করেছে তারা দেশকে কিভাবে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করার মাধ্যমে পৃথিবীর বুকে সমৃদ্ধ জাতি হিসেবে টিকে থাকা যায়। তারা চিন্তা ভাবনা করেছে তারা অর্থনৈতিকভাবে আমেরিকাকে ছাড়িয়ে যাবে। তারা যুদ্ধ থেকে এ শিক্ষা লাভ করেছে যে যুদ্ধ কোনো জাতির ভাগ্য পরিবর্তন করতে পারে না। পরাজিত হওয়ার প্রতিহিংসা তারা ত্যাগ করেছে। যুদ্ধে পরাজিত হয়েছে তাতে কি, কিভাবে অর্থনৈতিকভাবে তাদের পরাজিত করা যায়, এটাই ছিল তাদের চিন্তা ভাবনা। কারণ তারা বুঝতে পেরেছিল যুদ্ধ কোনো জাতির সত্যিকারের মাপকাঠি হতে পারে না। জাপানের ইতিহাস ঘাটলে আমরা জানতে পারি জাপানে 4টি বৃহত্তম দ্বীপ রয়েছে। দ্বীপগুলো হলো হনশু, হোকাইদা, কুশু ও শিকোকু। এই 4টি দ্বীপ জাপানের মোট ভূখণ্ডের 97% এলাকা নিয়ে গঠিত। জাপানের জনসংখ্যা 126 মিলিয়ন। জনসংখ্যার হিসাবে এটি বিশ্বের 10ম বৃহত্তম রাষ্ট্র। এই দেশের ইতিহাসে প্রথমে চীনা সাম্রাজ্যের প্রভাব পড়েছিল, তারপর একটি বিচ্ছিন্নতার যুগ কাটিয়ে এই দেশের ইতিহাসে পড়ে পশ্চিম ইউরোপের প্রভাব। 19 শতাব্দীর শেষ ভাগে এবং 20 শতাব্দীর প্রথম ভাগে জাপান প্রথম চীন জাপান যুদ্ধ, রুশ জাপান যুদ্ধ ও প্রথম বিশ্বযুদ্ধে জয়লাভ করে। এই ক্রমবর্ধমান সামরিক যুগে জাপান নিজ সাম্রাজ্যের পরিধি বিস্তৃত করে। 1945 সালে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণের পর অনেকটা মুখ থুবড়ে পড়ে জাপান। কিন্তু কতদিন? খুব বেশি দিন তাদের অপেক্ষা করতে হয়নি। ক্রমেই জাপান উন্নত থেকে উন্নতির সর্বোচ্চ শিখরে ওঠে। তারা তাদের নিজস্ব ম্যান পাওয়ারকে সর্বাত্মক কাজে লাগায়, যার ফলাফলে জাপান বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতি এবং ক্রম ক্ষমতায় সাম্য অনুযায়ী 4র্থ বৃহত্তম অর্থনীতি সম্পন্ন। সরকারিভাবে জাপান যুদ্ধ ঘোষণার অধিকার বর্জন করলেও এই দেশটি একটি আধুনিক সামরিক বাহিনী রেখেছে। এদেশের সামরিক বাজেট বিশ্বের 8ম বৃহত্তম সামরিক বাজেট। এখানে জীবনযাত্রার মান ও মানব উন্নয়ন সূচক অনেক উচ্চ।
সারা বিশ্বের মধ্যে এই দেশে গড় আয়ু সর্বাধিক, শিশু মৃত্যুর হার সর্বনিম্ন। বাংলাদেশ থেকে প্রতি বছর অনেকেই উচ্চশিক্ষার উদ্দেশ্যে পাড়ি জমান জাপানে, যাদের একটি বড় অংশ যাচ্ছে স্কলারশিপ নিয়ে। জাপানি বাচ্চাদের স্কুলিং সিস্টেমটা খুবই ইন্টারেস্টিং, আর ওরা ছোট থেকে খুবই গোছানো, ওদের এভাবেই ট্রেন আপ করা হয়। জাপান আজ জ্ঞান বিজ্ঞান থেকে শুরু করে সর্বত্রই নিজেদেরকে সর্বত্র উন্নতির চরম শিখরে উন্নীত করেছে। এই ছিল আজকের ভিডিওটি। নিজের পরিবারকে সময় দিন, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। থ্যাংক ইউ।